ওয়েল মাই ফ্রেন্ডস, বন্ধুরা, শত ব্যস্ততার মধ্যেও আমি আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। কারণ আমার ভিডিও করা আপনাদের জন্য হোমিওপ্যাথি রিলেটেড ভিডিও দেওয়া আমার জন্য একটা নেশা হয়ে গেছে। সেই জন্য ভাবলাম আজকে এমন একটা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আমি আলোচনা করি, যে মেডিসিনটি আমরা যারা হোমিওপ্যাথিক চিকিৎসা করে তারা প্রায় ব্যবহার করে থাকে, এবং সেই ওষুধটির নাম হচ্ছে আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম আপনারা তো অনেক জায়গায় পড়েছে, বিভিন্ন মেডিকায় পড়েছেন বা বিভিন্ন জায়গা থেকে আপনারা নলেজ সংগ্রহ করেছেন। কিন্তু আজকে আমি এই ভিডিওতে আর্সেনিকের কিছু প্রেসক্রাইবিং গাইডলাইন সিমটমস শেয়ার করব, যে সিমটমস গুলি ইউজ করলে, যে সিমটমস গুলির ভিত্তিতেই আপনারা যে কোনো ধরনের রোগে, যে কোনো সমস্যায় যদি এই সিমটমস গুলি মিলে যায়, আপনারা চোখ বন্ধ করে সেখানে আর্সেনিক প্রেসক্রাইব করবেন। কিভাবে, কত ডোজে প্রেসক্রাইব করতে হয়, কমপ্লিট সুন্দর সহজ ভাষায় আমি আপনাদের শেয়ার করব, যেটি একবার দেখলে লাস্ট পর্যন্ত ভিডিওটি আপনাদের আর্সেনিকের যে চিত্রটা সেটা মাথার মধ্যে চলে আসবে। তো বন্ধুরা, সেই জন্য আপনাদের অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমি ডক্টর এমডি শাহরুখ। তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, আর্সেনিককে মনে রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ সিমটমস আপনাদের মনে রাখতে হবে, তাহলে আর্সেনিকের যে পুরো চিত্রটা আপনাদের মাথার মধ্যে সেট হয়ে যায় বন্ধুরা। সেই 1 নম্বর যে সিমটমসটি মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রচন্ড অস্থিরতা, প্রচন্ড দুর্বলতা এবং মৃত্যু হয়। এই 3টি সিমটমস একটা সেন্টেন্সের মধ্যে আপনাদের মনে রাখতে হবে। কি, আমি আবারও বলছি, দুর্বলতা, অবসাদ, অস্থিরতা এবং মৃত্যু হয়। আর্সেনিকের এই 3টি লক্ষণ পাওয়া যায় বন্ধুরা। যে কোনো রোগে প্রচন্ড দুর্বলতা থাকে, এবং তাদের শারীরিক দুর্বলতার থেকে শারীরিক অস্থিরতার থেকে মানসিক অস্থিরতা প্রচন্ড বেশি থাকে, প্রচন্ড দুশ্চিন্তা থাকে, মৃত্যু ভয় থাকে, চাই রোগ ভোগের কারণে হয়ে থাক বা যে কোনো সিচুয়েশনের কারণে হয়ে থাক। প্রচন্ড মৃত্যু ভয় যদি কোনো রোগের মধ্যে দেখতে পাওয়া যায়, প্রচন্ড রেস্টলেসনেস যদি ভাব লক্ষ্য করা যায়, এবং প্রচন্ড দুর্বলতা রোগ ভোগের পর আর্সেনিকে কি হয়, এখন এটার মধ্যেও মৃত্যু হয়ে থাকে, আর্সেনিকের মধ্যেও মৃত্যু হয়ে থাকে। কিন্তু এখন এটার মৃত্যু হয় কি হয়, মানসিক ভাবে তার শরীর ঠিক থাকে, তার ফিজিক্যাল মেকআপ ঠিক থাকে, হঠাৎ করে প্রচন্ড রোগের আক্রমণ হওয়ার কারণে ভয় শুরু হয়। কিন্তু আর্সেনিকে কি হয়, হঠাৎ করে তার রোগের আক্রমণ হয় এবং রোগের এত বাড়াবাড়ি হয়ে যায়, রোগের যে শোচনীয় অবস্থা হয়ে যায়, নড়াচড়া করতে পারে না, এত দুর্বল হয়ে যায়। উদাহরণস্বরূপ, একজনের পাতলা পায়খানা হয়ে গেল, দিনে 3 থেকে 4 বার পায়খানা করে, একদিনের মধ্যে তার শরীর, তার যে জীবনী শক্তি, তার শরীর এতটাই দুর্বল হয়ে যায় যে তার মৃত্যুর ভয় পর্যন্ত চলে আসে। এই কন্ডিশনে আর্সেনিক ভালো কাজ করে থাকে। এই সিমটমসটি আপনাদের মনে রাখতে হবে। দ্বিতীয় যে সিমটমসটি মনে রাখতে হবে সেটা হচ্ছে মিড নাইট আর মিড ডে আফটার অ্যাগ্রাভেশন। মধ্য দিনে বা মধ্যরাত্রে যাবতীয় সমস্যা বেড়ে যায় বন্ধুরা। আর্সেনিকের সমস্যা কি হয়, দুপুর 12টা থেকে দুপুর 3টা পর্যন্ত বা রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত, এই সময়ের মধ্যে যদি কোনো রোগের প্রকোপ বেড়ে যায়, বা হঠাৎ করে এই সময়ে মিড নাইটে যদি কারো রোগের আক্রমণ হয়, সেক্ষেত্রে আপনারা আর্সেনিকের কথা একবার মনে করবেন। বা রোগ যখনই আক্রমণ হোক, দিনের যে কোনো সময়ে আক্রমণ হোক, যদি মিড ডে বা মিড নাইটে, মাঝরাতে বা মধ্য দিনে যদি রোগের বৃদ্ধি হয়, সেক্ষেত্রে আর্সেনিকের কথা আপনারা স্মরণ করতে ভুলবেন না ভিউয়ার্স। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ সিমটমসটা আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রচন্ড জল পিপাসা, এবং সামান্য অল্প পরিমাণে জল পান, এবং জল পান মাত্রই বমি বন্ধুরা। পিপাসা অনেক ধরনের ওষুধে আছে, ব্রায়োনিয়াতে আছে, মেডোনিয়াম আছে, সালফার আছে, মার্কিউরি আছে, বিভিন্ন ওষুধে পিপাসা আছে। আর্সেনিকেও পিপাসা আছে, তবে প্রভেদ এই যে আর্সেনিকের পিপাসা প্রচন্ড হয় এবং ঘন ঘন জল পান করে, এবং অল্প সামান্য পরিমাণে জল পান করে। কেন সামান্য পরিমাণ জল পান করে? কারণ তাদের পেটের মধ্যে জল সহ্য হয় না বন্ধু, বিশেষ করে ঠান্ডা জল সহ্য হয় না। ঠান্ডা জল পছন্দ করে, বা ঠান্ডা জল সহ্য করতে পারে না। পেটের মধ্যে জল খেয়ে নিলে, ঠান্ডা জল খেলে সাথেই বমি হয়ে যায়, যেটা ফসফরাসে লক্ষ্য করা যায় অপোজিট। সেটা হচ্ছে কি, ঠান্ডা জল খেয়ে সাথে বমি হয়ে যায় হচ্ছে আর্সেনিক, এবং পেটে জল খাওয়ার পর মোটামুটি কিছুক্ষণ পর পেটে জল গিয়ে সেটা গরম হয়ে যাওয়ার পর বমি হয়ে গেলে ফসফরাস আপনারা মনে রাখতে পারেন বন্ধুরা। তো এই সিমটমসটা আপনারা মনে রাখতে হবে। এবং চতুর্থ যে সিমটমসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে জ্বালা এবং দুর্গন্ধ। আর্সেনিকের সর্বত্র জ্বালা দেখতে পাওয়া যায়, যে কোনো পদার্থ হোক, চাই ক্যান্সার হোক, চাই কার্বো অঙ্কাল হোক, চাই স্কিন ডিজিজ হোক, বা যে কোনো রোগ হোক,
যে কোনো ইনফ্লামেশন, যে কোনো প্রদাহতে যদি আপনারা জ্বালা দেখতে পান, বার্নিং সেন্সেশন দেখতে পান, এবং সেই জ্বালা যদি গরম প্রয়োগে উপশম হয়, জেনারেলি কি হয়, মেডোনিয়াম, সালফার, ফসফরাস বিভিন্ন ওষুধে যে সমস্ত ওষুধে জ্বালা আছে, বা আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী জেনারেল পারিপার্শ্বিকের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন, জ্বালা মানে ঠান্ডা দিলে আরাম পাবে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু আর্সেনিকে সেটা অপোজিট পিকুলিয়ার সিমটমস লক্ষ্য করা যায় বন্ধুরা। জ্বালা হচ্ছে ঠান্ডা জায়গার বদলে উল্টা গরম সেক বা গরম জল দিয়ে নাড়লে বা গরম সেক দিলে জ্বালার উপশম হয় বা রোগের আরাম হয়। এই সিমটমসটি আর্সেনিকের সব থেকে গুরুত্বপূর্ণ একটা সিমটমস ভিউয়ার্স। এই 4টি সিমটমস হচ্ছে আর্সেনিকের গুরুত্বপূর্ণ সিমটম, যেটা আপনাদের সবাইকে মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রচন্ড রেস্টলেসনেস ভাব, ফিয়ার অফ ডেথ এবং উইকনেস টেন্ডেন্সি। নেক্সট হচ্ছে মিড ডে আফটার অ্যাগ্রাভেশনস, প্রচন্ড জল পিপাসা, ঘন ঘন অল্প পরিমাণ জল পান করা, এবং জল পান মাত্রই সেটা বমি হয়ে সাথে বের হয়ে যাওয়া, এবং তার সাথে প্রচন্ড জ্বালা, বার্নিং সেন্সেশন উইথ যে কোনো ধরনের স্রাব, ডিসচার্জ, চায় প্রস্রাব, পায়খানা বা যে কোনো ধরনের স্রাব হয়, সেখানে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ থাকে। এই কয়েকটি সিমটমস আপনাদের আর্সেনিকের মনে রাখতে হবে বন্ধুরা। যে কোনো রোগ, ডিজিজ কন্ডিশন যে ধরনের হোক না কেন, রোগের নাম যাই হোক না কেন, যদি এই কয়েকটি সিমটমস আপনারা কোনো রোগের মধ্যে পেয়ে থাকেন, সেক্ষেত্রে আর্সেনিক প্রেসক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আর্সেনিক এই সমস্ত কন্ডিশনের জন্য ইনস্ট্যান্ট কাজ করে থাকে। এখন যদি আমি শেয়ার করি কোন পোটেন্সিতে আপনারা সেটা ব্যবহার করবেন, সেটা হচ্ছে জেনারেলি আপনারা যদি শততমিক পোটেন্সি ইউজ করতে চান, সেটা 201 mcm পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। তবে আর্সেনিক একটু ক্ষতিকর প্রভাব আছে, সাইড এফেক্ট আছে। বেশি হাই পোটেন্সি ওষুধ সিলেকশন সঠিক না হলে ব্যবহার করা একদমই উচিত নয়। তবে জেনারেলি আপনারা যদি সব দিক থেকে সেফ পেতে চান, চাই স্কিন ডিজিজের ক্ষেত্রে, চাই ব্রঙ্কিয়াল অ্যাস্তমা, কার্ডিয়াক অ্যাস্তমা যেটা মিড নাইটে বৃদ্ধি পায়, বা যাবতীয় ধরনের সমস্যা যদি এই সিমটমস গুলি মিলে যায়, সেক্ষেত্রে 50 সহস্রতম প্রতি, যাকে আমরা অ্যালেম পোটেন্সি বলে থাকি, আপনারা অ্যালেম পোটেন্সি ব্যবহার করতে পারেন, যাতে অ্যাগ্রাভেশন না হয় এবং সেটা পুরোপুরি ভাবে ঠিক হয়ে যায়।